রিচ ফ্রুট প্লাম কেক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর প্রত্যেকেই আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার কমেন্ট করবেন। ডিসেম্বর তো চলছেই, ডিসেম্বর মানে কেক খাওয়ার দিন। তো ভাবছি একটু বানাবো রিচ ফ্রুট প্লাম কেক। তো তার জন্য একটু রেডি হয়ে নিই, কী কী লাগবে আপনারাও পুরোটা দেখুন। রিচ ফ্রুট প্লাম কেকের জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে ব্ল্যাক কিশমিশ, আমন্ড, কাজু বাদাম, এটা হচ্ছে টুটি ফুটি, আর গ্রিন যে কিশমিশটা হয় সেটা নিয়েছি। তো এইগুলো এবার আমি একটু কাট করে নিই। রিচ ফ্রুট প্লাম কেক, সেই জন্য আমি চিনিটা ক্যারামেল করে দেব, কেন এটাতে কালার আসবে। ক্যারামেল করে নেব কালার আসার জন্য। তো দেখুন কিভাবে আমি ক্যারামেলটা করছি, পুরোটাই কিন্তু স্কিপ করবেন না, পুরোটাই দেখতে হবে। তো চিনি তো প্রায় ক্যারামেল হয়ে এসছে, তো আমি একটু কালারের জন্য এতে গুড় দিয়ে দেব, খেজুরের গুড় দিয়ে একটু মানে নাড়বো যেন পুড়ে না যায়। এবার দিয়ে দেব জল। জল দেওয়ার পরে এই যে একটু টাইট হয়ে যাবে, কিন্তু এটা আবার নাড়লে তখন ঠিক হয়ে যাবে। এই যে এটাকে আস্তে আস্তে নেড়ে দিই, তখন আবার নর্মাল ফর্মে চলে আসবে। তো এই যে এইভাবে আবার কন্টিনিউ নাড়তে থাকবো, তখন চিনিগুলো আবার গলে যাবে, কালারটাও ভীষণ সুন্দর হয়ে যাবে। তো যে এই যে চিটচিটে ভাবটা ক্যারামেলের হয়েছিল সেটা কিন্তু একদম চলে গেছে। তাই আপনারাও চিনি ক্যারামেল করার সময় কেউ টেনশন করবেন না, অটোমেটিক সে ঠিক হয়ে যাবে। তো এবার একটু ক্যারামেলটা ফুটে যাক। ক্যারামেল ফুটতে শুরু করেছে, আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব একে একে। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব, মানে ড্রাই ফ্রুটসের মধ্যে যেন ক্যারামেলটা সোক করে যায়। তাহলে কি বলুন তো, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এই পর্যায়ে আমি ড্রাই ফ্রুটসটা রেখে দেব, আর গ্যাসটা বন্ধ করে দিলাম। আর কমপ্লিট ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি এটাকে কেকে ব্যবহার করতে পারবো না। তো ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আজ যে কাজগুলো আছে সেগুলো আমি রেডি করি, মোল্ড রেডি করি, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো আমি ক্যারামেলটাকে এখানে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা না হওয়া পর্যন্ত তো হচ্ছে না, আর কিছুটা ক্যারামেল রেখে দিলাম। এই যে ফ্রুটসগুলো ভিজে যাক, এগুলো আগের দিন করতে পারলে ভীষণ ভালো হয়, যত বেশি ভিজে যাবে তত ফ্লেভারটা আসবে। তো ঠান্ডা হয়ে যাক, তারপরেই আসছি। আমি 50 গ্রাম মতো বাটার দিয়ে দিলাম এখানে। আজকে সাদা তেলের ব্যবহার হবে না, যেহেতু ক্যারামেলটা গরম আছে, তো বাটারটা এখানে মেল্ট হয়ে যাবে, আলাদা করে আমাকে আর বাটার মেল্ট করতে হলো না। তেলের সঙ্গে আমি বাটার দিয়ে দিয়েছিলাম, তো সেটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি ময়দাটা 1 কাপ পরিমাণে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে নাড়ব। রিচ ফ্রুট প্লাম কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণে খাবার সোডা। খাবার সোডা আপনার কেককে ফুলতে সাহায্য করবে। আর বেকিং সোডা যেটা, বেকিং পাউডার আপনার কেককে ক্রিপসি বানাবে। তাই 1 চামচ বেকিং সোডা দিলে আপনাকে 1/2 চামচ বেকিং পাউডার দিতে হবে। তো আর একটু পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে একটু নাড়িয়ে নেব যেন কোথাও লেগে না থাকে। আর এর সঙ্গে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো, এই যে ছাকনাতে করে ছেঁকে রেখেছিলাম, তখন পুরোটা দিয়ে দিলাম, আর কিছুটা দেব উপর থেকে। দিয়ে আমি এভাবে ভালোভাবে নেড়ে নিই। তো আমি এটাকে ডবল ট্যাপ করে দেব, একটা কাপড়ের উপরে নিয়েই ট্যাপ করব, বাবলিংসটা ফেটে যাবে। এদিকে এই যে আমি একটা বড় কুকার নিয়েছি, কুকারটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আজকে আমি কুকারেই বানাবো, কোনো মাইক্রো ওভেনে না। আর এই যে এই জায়গাটা একটু গ্যাপ ছিল বলে এখানে আমি একটা পেপার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তো প্রিহিটটা হয়ে যাক, তারপরে আমি বসিয়ে দিচ্ছি। তো কুকার প্রিহিট হয়ে গেছে, তো আমি এবার মোলটা বসিয়ে দেব। খুব সাবধানেই বসালাম, কেন কি ওই এটা পাইনি,
চিমটাটা দিলে ইয়ে হয়। এবার আমি বন্ধ করে দিলাম। গ্যাসের সিমটা একটু কমিয়ে দেব, হাই টেম্পারেচারের থেকে একটু কমা থাকবে। তো কেক 20% হয়েছে। তো আমি এবার এতে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস রেখেছিলাম, এটা দিয়ে দেব, না হলে কি বলুন তো সবটাই তলার দিকে চলে যাবে। তো এটা এইভাবে দিলে উপরে উঠে থাকবে। দিয়ে আবারও এই যে ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো কমপ্লিট হয়ে যায়। তো এই যে লিডটা এবার তুলে নিলাম, আর কেকটা আমি চেক করে নেব এই যে এটা দিয়ে। একদম কেক কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে। তো আমি ইমিডিয়েট কুকার থেকে এটাকে বার করে নিই, তারপরে আপনাদের ঠান্ডা হলে ডিমোল্ড করে দেখাচ্ছি। তো এই যে দেখুন, এইভাবে গ্লাসটাকে তুলে নিলাম, একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে। তো ডিমোল্ড করে নিচ্ছি। তো এই যে দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে সুন্দর। তো এবার পেপারটা খুলে দিই। তো এই যে বড়দিনের জন্য রিচ ফ্রুট প্লাম কেক একদম রেডি। এই যে একদম দারুণ হয়েছে। এই যে ঝটপট রেডি হয়ে গেছি, বেরোবো একটু ব্যাগ পোটলা পাটিয়ে নিয়ে। তো চলুন কোথায় যাচ্ছি আপনাদের পুরোটাই দেখাবো। তো একটু দরজাগুলো বন্ধ করে নিই। টাটা। সকালবেলায় চা নিয়ে রোদে বসে পড়েছি। এখন বাজছে সকাল 9টা। তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। ডেইলি লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চা বানিয়ে নিয়েছি, ওটা আর দেখায়নি। শরীরটা ভীষণ খারাপ, মানে খুব জার্নি হচ্ছে, সেই কারণে ঠান্ডা লেগে যাচ্ছে। যতই হেলমেট পরছি, মানে গরম কাপড় পরছি তবু। তো এখানে গল্প করতে করতে চাটা খেয়ে নিই। আর এই জায়গাটা ভীষণ আপনার রোদ, তো সকালবেলাটা একটু বসতে ভালোই লাগে। তারপরে চাটা খেয়ে কাজকর্ম শুরু করব। কি কি করব পুরোটাই আপনাদের দেখাবো। এই যে আমার চায়ের কাপ। আমি তো বিস্কিটটা খুব একটা খাই না, তো আজকে খাবো না, আর ভালোও লাগছে না। ঠান্ডা তো মনে হচ্ছে একটু গরম গরম কিছু খাই। কি রান্না করব সেটাই ভাবছি। এই যে পাড়ায় সবজিপাতি এসেছিল, সেখান থেকেই কিনে নিলাম কিছুটা সবজি। এইদিকে এই যে আলু, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি পালং শাক। তো দেখা যাক কি কি রান্না করি। এখনো রান্না বান্নাটা ভেবেই উঠতে পারিনি। বাড়িতে না থাকার জন্যে ছোট্ট ছোট্ট লেংটি ইঁদুর হয়েছে। কালকে থেকে ইঁদুর দেখে মানে ঘুম উড়ে গিয়েছে যে কিভাবে তার ব্যবস্থা করা যায়। আজও দেখছি সকাল থেকে ইঁদুর কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো ইঁদুর অভিযান করতে হবে। একটু নিচে নামছি, মাছবালাকে ডাকলাম, তো দেখি কি মাছ নেওয়া যায়। বলছে চিংড়ি আছে ছোট ছোট, তো দেখা যাক। এই যে ছিলাম না, এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এগুলো চুপচুপ করে ফেলে দিব। আপনাদের দাদা ভাই দেখলে আমার ধুলাই হবে যে অযথা কেনো আর নষ্ট করো। আর এই যে আপনাদের একটা জিনিস দেখায়, সেদিন এই তাওয়াগুলো বিক্রি হচ্ছিল। তো ভাবছি শীতকাল মানে অনেক রুটি পিঠে খাওয়া হয়, এটা দিয়ে বানাবো। তো এটা কিনেছি, এটার দাম হচ্ছে 50 টাকা। এইগুলো আগে ডাস্টবিনে ভরে ফেলে দিই। প্যাকেটে ভরেছি, প্যাকেটে ভরে ডাস্টবিনে ভরে ফেলে দেবো। এইভাবে আলু রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। তো এর মধ্যে সব র্যান্ডাম মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। ধনে গুঁড়ো তো দিয়েই দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম,
এতে মানে কোনো আদা রসুন বাটা দেব না। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর দেব হালকা একটু লঙ্কার গুঁড়ো। আর এদিকে আমি দিয়ে দিয়েছি আপনার কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমাকে না শীতকালে আলু রান্না ভীষণ মজা লাগে। আর একটু নেড়ে নিই, তারপরে এটাতে লবণ দেবো। তো আলুটা কষানো হয়ে গেছে, তো এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে এবার সেদ্ধ হয়ে যাক। তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। শীতকাল মানেই ধনে পাতা তো লাগবেই সবজিতে। আলু সবজি একদম রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি ব্রেকফাস্টে কি খাই আপনাদের দেখাচ্ছি। তো আমার এই যে ব্রেকফাস্ট রেডি করার জন্যে শেকারের মধ্যে জল রেখে দিয়েছি। আর আমি গুলে নেব এই যে প্রোটিন আপ ওম্যান এইচকে ভাইটালসের প্রোটিন শেক। তো এটা আমি ব্রেকফাস্টে খাই, কেন কি কমপ্লিট নিউট্রিশিয়ান তো খাবার থেকে পাওয়া যায় না, তাই এখান থেকেই কিছুটা করি। বয়স যেহেতু বাড়ছে, রোগ ভোগ হলে কে দেখবে বলেন, তাই নিজের যত্নটা আমি নিজেই করতে বেশি পছন্দ করি। তো আমি শেকারটা লাগিয়ে দিলাম। তো এবার শেক করে নিই, তারপরে দেখাচ্ছি। তো শেকারটাতে এইভাবে দুবার শেক করে দিলে একদম ওটা হয়ে যাবে। রান্নাবান্না অলমোস্ট ডান। তো আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। তো এখন বসে বসে এই যে একটু ব্রেকফাস্টে খেয়ে নেব, আর খাই এর সঙ্গে একটা ডিম। তো ব্রেকফাস্টটা খেয়ে নিই। রান্নাবান্না অলমোস্ট ডান। এইদিকে আছে রাইস, আর এইদিকে আছে বাঁধাকপি, সিম, বিনস আর গাজর দিয়ে একটা সবজি। আর এইদিকে আলুটা তো আপনাদের দেখিয়েছি। তো এবার অন্যান্য কাজগুলো আমার শুরু হয়ে যাক। যাবে বলুন, একদম মোটা মানুষ তো, এলে লেথড়িয়ে যাচ্ছি, আর পাচ্ছি না। পাগুলো খুব ব্যথা করছে, কিন্তু না মুছলেই নয়, এত ধুলো ময়লা কোনায় কোনায় জমে আছে। এই যে হ্যান্ডেলটা নিয়ে এসেছি, কিন্তু একে রেখে দিয়েছি, এটা দিয়ে আজ মুছবই না। তো আস্তে আস্তে পুরো মোছামুছি করি। মানুষের তো লাইফে আপ ডাউন থেকেই থাকে, তাই না বলুন? কেউ কখনো আপে যায়, কেউ কখনো ডাউনে যায়। তো এটাই নর্মাল ব্যাপার। সব কিছু মিলিয়ে জীবন, আপনি যত অ্যাডজাস্ট করতে পারবেন জীবনটা তত সুন্দর হবে। তাই লাইফ মানে অ্যাডজাস্ট। জীবন ভীষণ সুন্দর। আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি এই যে ঘর মুছতে মুছতে। যাই হোক, পুরোটা মুছে নিই। খুব ক্লান্ত বন্ধুরা, আর যে কবে লোক পাবো বুঝতেই পারছি না। আর শীতকাল, আর পেরে উঠছি না। আসছি বললো তো। ব্যাগ ট্যাগ কত কিছু ঢুকেছে বা। মাসুর রাইস 122 টাকা। এটা কি, এটা কত দাম গো? 149। হ্যাঁ, এটা 149। না, আর কিছু না। কিছু না। তো মোর মার্কেট গিয়েছিলাম, মোর মার্কেট থেকে কি কি কিনে নিয়ে এলাম পুরোটাই আপনাদের দেখাচ্ছি। এই যে এটা নিয়েছি আপনার কাজু, কিশমিশ আর আমন্ড, একটা ফুল প্যাক। আরও দেখাই কি কি আছে। তো আর নিয়ে এসেছি এটা ব্ল্যাক কিশমিশ, আর এইদিকে নিয়ে এসেছি চাল ইন্ডিয়া গেট রোজানা। এটা আমি প্রথম ট্রাই করব, দেখা যাক কেমন হবে রান্না করে, তবে আপনাদের বলতে পারবো। আর নিয়ে এসেছি এই যে হজমালা পুদিনা। আপনারা অনেকেই খান, কে কে খান আমাকে কমেন্টস করে জানাবেন। আর এটা নিয়েছি কাস্টার্ড মিক্সড, ছোট্ট একটা।
এটা আছে হ্যাপি হোয়াইট, আর এখানে আছে আটার বাটার আমুল।